ঝোল হবে তাই। গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। এখন সকাল 8:30 বাজে। 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন দেখো, মা সকালে ভেজেছিল চিড়ে, সাথে ছিল গরম গরম চা। চিড়ে তো বাজারে কিনতেও পাওয়া যায়, কিন্তু কেনার থেকে বাড়িতে যদি চিড়ে কিনে এনে এইভাবে তেল, লঙ্কা, লবণ দিয়ে যদি ভাজা হয়, সাথে যদি একটু গরম গরম চা হয়, তাহলে তো কোনো কথাই নেই। তোমরা যারা ট্রাই করোনি, ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। তো সকালবেলা মা চিড়ে আর চা ভেজেছিল, সেটাই খেয়ে এখানে একটুখানি বসলাম। আর কালকে রাত্রে জানো তো অনেক হাওয়া হচ্ছিল, সাথে হালকা বৃষ্টি হচ্ছিল। তেমন একটা বৃষ্টি হয়নি, কিন্তু হাওয়া প্রচুর হয়েছিল, যার কারণে আমাদের উঠোনে কিন্তু পাতা ভরে গেছিল। মা সেটাই পরিষ্কার করছিল, ঝাঁটা দিয়ে তো যাচ্ছিলই না। অবশেষে মা পা দিয়ে সেই পাতাগুলোকে সরিয়ে পরিষ্কার করে নিল। জানো তো বন্ধুরা, আগে আমাদের বাড়ি প্রচুর শালিক পাখি আসতো। বাবা একটা নির্দিষ্ট টাইমে ওদের খেতে দিত, ওই টাইমে রোজ আসতো ওরা। তো এখন আর বাবা তো নেই, আর ওরাও আর আসে না। ওদের অভ্যেসও নষ্ট হয়ে গেছে। এখন দেখো, দুটো পাখি এসেছিল আমাদের বাড়ি, ওদের খেতে দিয়েছিলাম, আর ওরা খুব সুন্দরভাবে ডাকছিল। আমি ওদের একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম, আর যখনই ক্যামেরা অন করলাম, ওরা ডাকা বন্ধ করে দিল। জানি না কেন, হয়তো আমার ক্যামেরা দেখে ওরা লজ্জা পেয়ে গেছে। আমি শুনেছি শালিক পাখি নাকি দীর্ঘদিন পোষার পরে ওদের কথা শেখালে ওরা নাকি কথা বলতে পারে। যেমন আমরা বাড়িতে টিয়া পাখি পুষি, সেরকম নাকি শালিক পাখি পুষলে ওদের কথা শেখালে কথা বলে। আমি সঠিক জানি না, অনেক দিন আগে আমি ভিডিওতে দেখেছিলাম কথা, এরকম একজন ওদের শেখাচ্ছিল, ওরা বলছিল। তো তোমরা যদি জেনে থাকো বা দেখে থাকো, আমাকে কমেন্টে কিন্তু জানিও। এখন দেখো, মা এখানে পান খেয়ে নিচ্ছে। আমার মায়ের কিন্তু পানের নেশা খুব। তো সকালে ঘুম থেকে উঠেই পান খাবে, তারপর চা, আর দুপুরবেলাও খাওয়া দাওয়ার পরে পান খাবে, আর রাত্রেবেলাও। আর কোথাও যদি বেড়াতে যায় বা বাড়ি থেকে বের হয়, পার্সেল করে নিয়ে যায়, এতটা ভালো খায়। যাই হোক, এক একজনের এক একটা জিনিসের নেশা থাকে। আমার মায়ের কিন্তু পানের নেশা খুব। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো, তারা জানো যে আমি কিন্তু এখন বাবার বাড়িতে রয়েছি। কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলাম। মায়ের একটু শরীর খারাপ থাকায় আমি মাকে দেখতে এসেছিলাম, আর রয়ে গেছি 2-3 দিন। তো আর হয়তো একদিন থাকবো কি 2 দিন থাকবো, তারপর কিন্তু আমি চলে যাব শ্বশুর বাড়িতে। মেয়েদের এটাই হয়, একবার বাবার বাড়িতে, আবার শ্বশুর বাড়িতে। মেয়েদের কোনো নির্দিষ্ট বাড়ি নেই, যার কারণে মেয়েরা বলতেও পারে না যে এটা আমার বাড়ি। যাই হোক, মেয়েদের জীবন এরকমই, সেটা চলে আসছে যুগ যুগ ধরে, এটাই তো মেনে নিতে হবে। এখন দেখো, মা যাচ্ছে শাক তুলতে। মায়ের রান্না কিছু দূর হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। যেহেতু মার একটু শরীরটা খারাপ, মুখে কিছুই ভালো লাগছে না খেতে, মা বলছে মাছ মাংস আমি খাবো না, বা খেতে ভালো লাগছে না, আজকে চল একটু বাড়ির পাশ থেকে শাক তুলে নিয়ে আসি। এইখানে কিন্তু বিভিন্ন ধরনের শাক রয়েছে, আমি সঠিক নাম জানি না যে কোনটার কি নাম হয়। আর আজকে যাচ্ছি আমরা হেলেঞ্চা শাক তুলতে। তোমরা যারা গ্রামে বাড়ি তারা হয়তো হেলেঞ্চা শাক চেনো, আর যারা শহরে বাড়ি জানি না তারা চেনো কিনা, এর অন্য নাম হয় কিনা তাও আমার সঠিক জানা নেই। হেলেঞ্চা শাকের অন্য যদি কোনো নাম হয়, তোমরা যদি জেনে থাকো কমেন্টে কিন্তু জানিও। দেখো চারিদিকে কতটা সবুজ, আর আকাশটাও কতটা নীল, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। এই যে দেখছো, আমাদের বাড়ির পেছনে কিন্তু মাঠ, এখানে চাষ দিয়েছে, কিছুদিন পর হয়তো ধান লাগাবে। এই যে রাস্তাটা, ওটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা, ওই দিক থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম। আর কালকে রাত্রে বৃষ্টি আর ঝড়ের কারণে সবার কিন্তু মনটা একটু খারাপ ছিল, যেহেতু বাড়ির পাশে কালী পুজো, অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, যার কারণে যদি আজকেও বৃষ্টি হতো, সকালবেলা মেঘলা হতো, তো সবার ওই জন্য মনটা খুব খারাপ ছিল।
আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি ঝড় বৃষ্টি হয় কতটা সমস্যা হয় তোমরা তো জানোই। অনেক লোকের আয়োজন থাকে, অনেক কিছু, অনেক প্রবলেম হয়। যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার মন তো ভালো হয়ে গেল রোদ দেখে। আর আশা করি মনে হয় না যে আজকে বৃষ্টি হবে কি ঝড় হবে। তো দেখো মা এখানে শাক তুলে নিচ্ছে। এই শাকগুলো কিন্তু খুবই তেতো, একটা রান্না করেই খেতে হয়, ভাজা কিন্তু খাওয়া যায় না। এই শাক বাছার পরে যে ছোট ছোট শাকগুলো থেকে যায় সেইগুলো দিয়ে মা বড়া ভাজে। বড়া ভাজলে অতটা তেতো বোঝা যায় না, কিন্তু রান্না করলে খুবই তেতো বোঝা যায়। আগের কালের মা ঠাকুমারা বলেন এই শাক নাকি ডায়াবেটিস বা সুগার যাদের আছে তাদের জন্য খুবই উপকারী। যাই হোক, আজকে দেখো পরিবেশটা কত মনোরম সুন্দর। আর এটা কিন্তু একদম ফিল্টার ছাড়া, কোনো রকম ফিল্টার ব্যবহার করছি না। তারপরেও কতটা সবুজে ঘেরা পরিবেশ। এটাই আমাদের গ্রামের বৈশিষ্ট্য, সবুজেময় চারিদিকের পরিবেশটা। দেখো দুজনের জন্য এইটুকু শাক যথেষ্ট। তো আমরা চললাম এখন বাড়ির দিকে। আর দেখো আমাদের বাড়ি কিন্তু হাঁস আছে। এই হাঁসগুলো চীনা হাঁস, নর্মাল হাঁসের থেকে এই হাঁসগুলো দেখতে অনেকটা বড় হয়। আর দেখো এরা কিন্তু শাক পাতা যা দেবে তাই কিন্তু খেয়ে নেবে। আমাদের বাড়ির পাশে একটা মাসি, উনি আমাদের সাজেস্ট করলো যে এই হাঁসগুলোকে শাক পাতা খাওয়ানোর জন্য। তো মা একদিন দিয়ে দেখলো যে হ্যাঁ সত্যি এরা শাক পাতা খাচ্ছে। তো এরপর থেকে মা ওই মাঠ থেকে শাক তুলে তুলে এনে হাঁসগুলোকে দিত। এবারে বাবার বাড়িতে এসে আমি পরপর দুটো ইনভাইট পেলাম। একটা বাড়ির সামনে এক মামা মারা গিয়েছিল, তারই বাৎসরিক অনুষ্ঠানে গিয়েছিলাম। তারও ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। আর যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা ইনভাইট আমার বাড়ির পাশেই আর একটা মামা বাড়িতে আজকে কালী পুজো। তার কারণেই ভিডিওতে আমি ভয়েসের মাধ্যমে করছি, কারণ যদি আমি ভিডিওর যেই ভয়েস আছে সেটা যদি দিই তাহলে কপিরাইট চলে আসবে। তার কারণে আমার ভয়েসের মাধ্যমে পুরো ভিডিওটা আজকে শেয়ার করলাম। এইখানে দেখো মা শাকগুলো বেছে নিচ্ছে, তারপরে রান্না করে নেবে। রান্নার ভিডিও দেখালাম না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো, সেই কারণে কিছু কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একেবারে তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে মামা বাড়িতে কালী পুজোর কিছু মুহূর্ত। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। শাক বাছা হয়ে গেছে, এবার এগুলো রান্না করবো। কি সুন্দর সবুজ শাক। হ্যাঁ, যার শঙ্খ সেই ভালো পারে। বাজা বাজা। বাহ, অনেকক্ষণ। আরেকবার কর, আরেকবার কর। হ্যাঁ, পুরোটা নাও।
কে নিয়ে যাবে ওটা? দিক না উপরে আগে গতিটা পরে দিলে অত না। কারে উঠে দরজন করছে, ওর থেকে তো রেট বেশি। উল্টে না পড়ো, ঠিক আছে। তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম আজকে বাড়ির পাশে মামা বাড়িতে কালী পুজো। কালী পুজোর জন্য ঘটে যেই জলটা দেওয়া হয় মায়ের জন্য, সেই জলটা পুকুর থেকে আনতে হয়। সেই কারণেই পাড়ার মা কাকিমারা মিলে, সঙ্গে ঢাকিও ছিল, সবাই মিলে এসেছিলাম বাড়ির সব থেকে কাছে যে পুকুরটা পড়ে সেই পুকুর থেকে জল আনতে। আর দেখো এখন তো জল নেওয়া হয়ে গেছে, সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে। আর বেলাও প্রায় সন্ধ্যের দিকে নামছে, বিকেল পেরিয়ে এখন প্রায় সন্ধে। আর আমার ভাইয়ের টোটোতে করে ঠাকুর আনতে যাওয়া হয়েছিল, তো দেখো ঠাকুরও চলে এসছে, মা চলে এসছে, এখন মায়ের বরণ হবে। ভাজা ভাজা তো ভাজা কি আমি চুপ কর। চলছে বেগুন ভাজা প্রতিযোগিতা। মুন্না ভাই সঙ্গে রয়েছে একদম উল্টে পাল্টে, একদম বেগুন ভাজা একদম সঠিক। যেহেতু পুজো বাড়িতে যাব, সেখানে তো শাড়ি পরতেই হবে। দেখো ওই ব্লু কালারের শাড়িটা পরে নিয়েছি, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। শাড়িটা কেমন লাগছে তোমরা জানিও, ফাইনাল লুকটা। আর এখন চলে যাব আমি ওই বাড়িতে। আর এখন পুরো সন্ধেবেলা, এখনও কেউ আসেনি তেমন। আমার শাশুড়ি মা এসছেন, তো তাই ওনাকে নিয়ে একটুখানি এখানে আসলাম। আমার শ্বশুর বাড়িতেও ইনভাইট করেছিল মামা বাড়ি থেকে, যেহেতু আমি এই বাড়িতে রয়ে গেছি। আর ওই জন্য মাকে ফোন করে আসতে বললাম, আমার শাশুড়ি মা আসলেন, তো উনি চলে যাবে একটু পরেই। আর দেখো এখানে সুন্দর করে আলপনা দিয়েছে। আমি তখন ছিলাম না, বাড়িতে রেডি হতে গিয়েছিলাম, তার জন্য আলপনার ভিডিওটা আমি করতে পারিনি। আর এখন দেখো অনেকটা পরে আবার ভিডিও ক্লিপ নিলাম। এখন সব লোকজন চলে এসেছিলো এখানে, জানো তো খাবারের জায়গা যেখানে বানিয়েছিল খুব কম, মানে অল্প জায়গার মধ্যে অনেক লোক, তো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, অনেকে খেতে বসতে পারছিল না, রাস্তায় দাঁড়িয়েছিল। আর একটু জায়গা বড় করলে ভালো হতো। যাই হোক, আমরা তো এখানে চান্স পেলাম না, ওই জন্য ঘরে বসলাম, মানে মামাদের ডাইনিং টেবিল এটা, মানে ঘরে বসে যেখানে ওরা খাওয়া দাওয়া করে সেখানে বসেই খাচ্ছিলাম। মা আর আমি খেয়ে নিলাম, আর শাশুড়ি মা তো বাড়ি চলে গেছেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।